This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে আরও একবার মোড় ঘোরানো তথ্য। তিলোত্তমা যে ডিপার্টমেন্টের চিকিৎসক ছিলেন সেই চেস্ট মেডিসিনেই ওষুধ কেনায় বিস্তর গরমিলের ইঙ্গিত। স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থাকে বাইপাস করে জেলার এক ওষুধ সরবরাহকারীকে লক্ষ লক্ষ টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। উঠছে প্রশ্ন, আচ্ছা কিভাবে এটা সম্ভব হলো? তিলোত্তমা ধর্ষণ খুনের পিছনে কি এই ওষুধ কেলেঙ্কারি কাজ করছে? দেখুন TV9 এর এক্সক্লুসিভ রিপোর্ট। 9 আগস্টের বহু আগে থেকেই আরজিকর হাসপাতালে ঘুঘুর বাসায় নিয়ে আমরা ধারাবাহিকভাবে খবর দেখিয়েছি। তিলোত্তমা হত্যার পর সেই সব খবরেই একের পর এক শিলমোহর পড়েছে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, যা শুনলে স্বাস্থ্যকর্তারাও চমকে যেতে বাধ্য। ওষুধ কেনায় বিস্তর গরমিল। আরজিকরে ওষুধ কেনার ক্ষেত্রে দুটো বড় অসঙ্গতির ছবি উঠে এসেছে। প্রথম অসঙ্গতি, স্বাস্থ্য ভবনের তালিকার বাইরে 2023-24 আর্থিক বছরে 2 কোটি 4 লক্ষ টাকার ওষুধ কিনেছে আরজিকর কর্তৃপক্ষ। এর মধ্যে রিশার একটি ওষুধ সরবরাহ সংস্থাকেই 60 লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই সংস্থা তিলোত্তমার চেস্ট মেডিসিন বিভাগে COPD ওষুধও সরবরাহ করছিল। স্বাস্থ্য ভবন অনুমোদিত তালিকায় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নির্দিষ্ট দর বেঁধে তৈরি হয় ক্যাট আইটেম বা ক্যাটালগ, যে ক্যাটালগে স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থাগুলির কাছ থেকে ওষুধ বরাদ্দ দেওয়ার সুযোগ থাকে মেডিকেল কলেজগুলির। আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্নটা এখানেই যে একটি মাত্র সংস্থা একটা আর্থিক বছরে 2 কোটি 4 লক্ষ টাকার নন ক্যাট আইটেম কেনা হচ্ছে, আর শুধু একটি মাত্র সংস্থায় কেন 60 লক্ষ টাকার বরাত পেয়ে যাচ্ছে? 2 কোটির মধ্যে 60 লক্ষ টাকা শুধুমাত্র একটি সংস্থা, কিসের বিনিময়ে? চেস্ট মেডিসিনে ইনহেলারের মতন অতি প্রয়োজনীয় ওষুধ কেনার ক্ষেত্রেও অস্বাভাবিকত্ব লক্ষ্য করা গেছে। কেমন সেটা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোন হাসপাতালে কত ইনহেলার ক্রয়? SSKM স্বাস্থ্য ভবন স্বীকৃত সংস্থায় ইনহেলারের বরাদ দিয়েছিল 49,56,672 টাকার। ন্যাশনাল মেডিকেল দিয়েছিল প্রায় 44 লক্ষ টাকার। NRS-এ দেওয়ার বরাতের পরিমাণ 28,73,200 টাকা। কলকাতা মেডিকেল দেয় 11,36,420 টাকার বরাদ। সেখানে আরজিকর হাসপাতাল স্বাস্থ্য ভবন স্বীকৃত সংস্থাকে বরাদ দিয়েছে মাত্র 4,98,288 টাকার। তাহলে বাকি যে ইনহেলার লাগে সেটা কোথা থেকে নেওয়া হলো? সেগুলো কি স্থানীয়ভাবে টেন্ডার ডেকে কেনা হয়েছিল? আরজিকর মেডিকেল কলেজের সূত্রের খবর যে পরিকাঠামোগতভাবে SSKM, NRS, কলকাতা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ এদের সঙ্গে আরজিকরের কোনো তফাৎ নেই। রোগীর চাপের প্রশ্ন চেস্ট মেডিসিনের ক্ষেত্রে অন্তত, সেক্ষেত্রে এই এত কম ইনহেলারের বরাতটা অস্বাভাবিক। আর সেই ঘাটতি পূরণ করা হয়েছে নন ক্যাট আইটেম থেকে লোকাল পারচেস করে আলাদা করে টেন্ডার ডেকে। প্রশ্ন উঠছে, একটি সংস্থাকে এত লক্ষ লক্ষ টাকার বরাত কিসের বিনিময়ে? রিশার ওষুধ সরবরাহকারী সংস্থার দাবি, তারা সৎভাবেই টেন্ডারের মাধ্যমে বরাত পেয়েছেন। আমি 2 নম্বরই ব্যবসা করি না। গত বছর আরজিকরে আপনি কত টাকার মাল দিয়েছেন সামগ্রী? আমার গত বছর কত হবে? 30 লাখ টাকা। চেস্ট মেডিসিনে দিয়েছেন? চেস্ট মেডিসিনে না, চেস্ট মেডিসিনে আমার কাজ না। আমি স্টোর থেকে অর্ডার করে যা করে সেই মাল পেয়ে। স্বাস্থ্য ভবনের তালিকায় যে ওষুধ রয়েছে সেই ওষুধ কেন নন ক্যাট আইটেমে এত বেশি করে কেনা হচ্ছে, সেটাও তো প্রশ্ন। সেটা আমি কি করে বলবো? আপনি বলছেন সন্দীপ ঘোষকে আপনি চেনেন না, কোনোদিন দেখাই হয়নি? চিনি না আপনার, আমার কোনো রকম কোনো উপঢৌকন দিতে হয়নি আপনাকে? আমার কোনো রকম ভয় নেই, কিছু নেই। আমি জোর গলায় বলবো, কারণ আমি টেন্ডারে কাজ করি। সন্দীপ ঘোষ, সুশান্ত রায়দের কি সত্যি চেনেন না অনুপ? সংশয় থাকছেই, তার কারণ CBI EDর আতস কাছের তলায় রয়েছেন সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি টেন্ডার থেকে কমিশন নিতেন। তাহলে চিকিৎসা সরঞ্জাম ওষুধ কেনার ক্ষেত্রে কোথাও 2 4 হচ্ছে না তো? সন্দিহান চিকিৎসকদের একাংশ থেকে বিরোধী দলের নেতারা। এটা হচ্ছে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের স্তরে স্তরে লোকজন আছে যারা হচ্ছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তিনি এই দায় অস্বীকার করতে পারেন না। অভয়ার মৃত্যুর সঙ্গে এই দুর্নীতি চক্রের সরাসরি যোগ আছে।
যাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল এরকমও কিছু আছে যে চিফ মিনিস্টার নমিনেটেড ক্যান্ডিডেট ফর মেডিকেল কাউন্সিল, তাদের নামে অভিযোগ জমা পড়েছে। 2023-এর এপ্রিল থেকে 2024-এর মার্চের মধ্যে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন সুস্মিতা কুণ্ডু। তার প্রতিক্রিয়া, চিকিৎসকরা প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখেন, রোগী কোথা থেকে কি ওষুধ পাচ্ছেন তা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। সুস্মিতার বক্তব্যেই সোর্সের মধ্যে ভূত থাকার ইঙ্গিত স্পষ্ট। সেই জন্যই এই ওষুধ কেনার যে বিষয়টি, যে অসঙ্গতি, তার সঙ্গে পরোক্ষভাবে তিলোত্তমার খুন ধর্ষণের কোনো যোগ রয়েছে কিনা সেটাও এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আর এবার যে খবর দিকে নজর রাখবো, আপনারা জানেন সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিকে দেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। 12 ঘন্টারও বেশি সময় ধরে বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিক দেখে জিজ্ঞাসাবাদেরও প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেছে। আমার সহকর্মী অরিত্র রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। অরিত্র, এখনো পর্যন্ত ঘড়িতে রাত 10:30টারও বেশি বেজে গেছে, এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্স থেকে কি আপডেট রয়েছে? দেখো, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ এবং অভিক দে, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু সিবিআই কর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। দেখো, সিবিআই সূত্র যেটা আমরা জানতে পারছি যে মূলত সিবিআই তরফ থেকে দুটি তালিকা তৈরি করা হয়েছে। একটা যারা আরজিকর হাসপাতালের চিকিৎসক সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের তালিকা, আর একটা আরজিকর হাসপাতালের বহিরাগত চিকিৎসক যারা, তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে। এবং বহিরাগত চিকিৎসকদের যে তালিকা ছিল সেই তালিকা থেকেই মূলত আজকে দুজনকে ডেকে পাঠানো হয়, অর্থাৎ অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। এই মুহূর্তে তাদের একদিকে যেমন বয়ান রেকর্ড করা হচ্ছে, ঠিক একই সাথে তাদের দুজনের মোবাইল ফোনের তথ্য ঘেটে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 8 এবং 9 আগস্ট এই দিনের মধ্যে কাদের কাদের সাথে কথা বলেছিলেন এই দুই সাসপেন্ড হওয়া চিকিৎসক, সন্দীপ ঘোষের কাছ থেকে তাদের কাছে কোনো ফোন এসেছিল কিনা বা তারা সন্দীপ ঘোষকে কোনো ফোন করেছিলেন কিনা, কেন নজর রাখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনেক ধন্যবাদ তোমাকে অরিত্র। জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠেছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে, এখনো কাটেনি 24টা ঘন্টাও, কিন্তু রাতারাতি মোছা হলো সব গ্রাফিটি স্লোগান। স্বাস্থ্য ভবন চত্বরের সব দেওয়ালে নতুন করে রং করাও কমপ্লিট। গ্রাফিটি মুছতে রাস্তায় ঢালা হয়েছে আলকাতরাও। জুনিয়র ডাক্তার নাম দেওয়া হয়, তাদের যে এত বুদ্ধি করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সত্যি আমরা আশ্চর্য হচ্ছি। তারা যদি আমার ছোট না হতো, তাদের মানে প্রণাম করার মতন মনে হয়। আন্দোলন শব্দটা বড় চিপ হয়ে গেছে, সবেতেই আন্দোলন আসে। এইটা আন্দোলন নয়, ইট ইজ এ স্পিরিচুয়াল বার্স্ট। এটা মনে রাখবেন, দিস ইজ এ স্পিরিচুয়াল বার্স্ট। একটা অলৌকিক বোমা ফেটেছে। আর এবার যে ছবি দেখাবো আপনাদের, আরব সাগরের তীরে প্রতিবাদের গর্জন। তিলোত্তমার ধর্ষণ ও খুনের প্রতিবাদে শুধু বাংলা নয়, সরব হয়েছে গোটা দেশই। সেই প্রতিবাদের আঁচ ছড়িয়েছে বিদেশেও। আর শনিবার রাতে প্রতিবাদে সরব হলো বাণিজ্যনগরী। থানের হীরানন্দানী এস্টেট থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। আপনারা দেখছেন সেই প্রতিবাদ মিছিলের ছবি।